বিল গেটস বিশ্বের সবচেয়ে পরিচিত নামগুলোর একটি। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং পার্সোনাল কম্পিউটিং বিপ্লবের একজন অগ্রগণ্য, গেটসের অবদান শুধুমাত্র প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। তবে তার গল্পটা এর চেয়েও অনেক বেশি। 28 অক্টোবর 1955 সালে সিয়াটল, ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন উইলিয়াম হেনরি গেটস অথবা বিল গেটস। তিনি উইলিয়াম এইচ গেটস সিনিয়র এবং মেরি ম্যাক্সওয়েল গেটস এর পুত্র। তার পিতা একজন বিশিষ্ট আইনজীবী এবং তার মা ফার্স্ট ইন্টারস্টেট ব্যাংক সিস্টেম এবং আমেরিকার ইউনাইটেড ওয়ে অব আমেরিকার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছিলেন। ছোটবেলাতেই প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি তার আগ্রহ ছিল স্পষ্ট। লেকসাইড স্কুলে পড়ার সময়ই তিনি জীবনের প্রথম দিকে গেটস পর্যবেক্ষণ করেছিলেন যে তার বাবা মা চান তিনি আইন পেশা অনুসরণ করবে। তিনি যখন ছোট ছিলেন তার পরিবার নিয়মিতভাবে একটি প্রোটেস্ট্যান্ট সংস্কারকৃত সম্প্রদায় মণ্ডলীয় খ্রিস্টান গির্জার যোগ দিতেন। 13 বছর বয়সে তিনি বেসরকারি লেকসাইড প্রিপ স্কুলে ভর্তি হন, যেখানে তিনি তার প্রথম সফটওয়্যার প্রোগ্রাম লিখেছিলেন। 1975 সালে বিল গেটস এবং তার স্কুলের বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল একটি পার্সোনাল কম্পিউটার প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়া। মাইক্রোসফট দ্রুতই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বড় হতে নাম হয়ে ওঠে। তাদের প্রথম সাফল্য আসে 1980 সালে, যখন আইবিএম তাদের নতুন কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমের দরকার ছিল। গেটস এবং তার দল তৈরি করলেন MS-DOS, যা প্রযুক্তি জগতের মানচিত্রই পাল্টে দেয়। 1985 সালে বাজারে নিয়ে আসে উইন্ডোজ, একটি গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। এটি কম্পিউটার ব্যবহারকে সাধারণ মানুষের জন্য সহজতর করে তোলে এবং বিশ্বব্যাপী বিপ্লবের সূচনা করে। 2000 সালে গেটস তার স্ত্রী মেলিন্ডার সাথে মিলে প্রতিষ্ঠা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে গেটস দারিদ্র্য, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন। বিশেষ করে বিশ্বের দরিদ্রতম দেশগুলিতে পোলিও এবং ম্যালেরিয়া নির্মূলের জন্য তার প্রচেষ্টাগুলো প্রশংসিত হয়েছে। 1987 সাল থেকে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের ফোর্বসের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। 1995 থেকে 2017 অবধি তিনি 4 বছর বাদে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ফোর্বস খেতাব অর্জন করেছিলেন। 2017 সালের অক্টোবর মাসে অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস গেটসকে সরিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী হয়েছিলেন। তখন তার আনুমানিক নিট সম্পত্তির মূল্য $90.6 বিলিয়ন মার্কিন ডলার ছিল এবং গেটসের নিট সম্পত্তি ছিল $89.9 বিলিয়ন মার্কিন ডলার। 2021 সালের জানুয়ারি পর্যন্ত গেটসের মোট মূল্য ছিল $163 বিলিয়ন মার্কিন ডলার, যা তাকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি বানিয়েছে। প্রযুক্তি থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিলেও বিল গেটসের প্রভাব আজও অব্যাহত। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন। বিল গেটসের জীবন শুধুমাত্র সফল ব্যবসায়ী হিসেবে নয়, মানবতার জন্য তার অসাধারণ অবদান হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী বদলানোর স্বপ্ন নিয়ে কাজ করা মানুষদের মধ্যে তিনি অন্যতম। গেটসের যাত্রা আমাদের দেখিয়ে দেয় যে সঠিক দৃষ্টি এবং প্রয়াসের মাধ্যমে একজন ব্যক্তি কতটা প্রভাব ফেলতে পারে।